হ্যালো স্টুডেন্ট, আজকের মাধ্যমিক 2024-25-এর ইতিহাসের পেজ নম্বর 153 সলভ করব। দেখো, একদম প্রথম প্রশ্ন, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন ইংরেজরা। তারপরের প্রশ্ন, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। তারপরের প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। তারপরের প্রশ্ন, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। তারপর প্রশ্ন দেখো, সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহের। তারপর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর M.J. ব্রামলি। তারপরের প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন D.B. সাভারকর। তারপরের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ। তারপরে ভারতের হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। অনেক প্রশ্নই দেখবি কমন আসছে বারবার, এটাও যেমন একটা প্রশ্ন। যাই হোক, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, একা আন্দোলনের নেতা ছিলেন মাদারি পাসি। তারপরে প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে। কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন, এটা হবে ফজলুল হক। তারপরে প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী। তারপরের প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল মালাবারে। তারপরের প্রশ্ন, ভারতের লৌহমানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। তারপরের প্রশ্ন, এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং। আচ্ছা, এবারে আমরা বিভাগ খতে যাব। দেখো, বিভাগ খতে একদম প্রথম প্রশ্ন, গোরা উপন্যাসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। গ্রাম বার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়? কুষ্টিয়া থেকে। তারপরের প্রশ্ন, কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, উলগুলান বলতে কি বোঝায়? ভয়ঙ্কর বিশৃঙ্খলাকে উলগুলান বলে। ওকে, তারপরে দেখো উপবিভাগ 2.2, এখানে ঠিক ভুল নির্ণয় করতে বলছি। তোমরা মাথায় সবসময় রাখবে, ঠিক ভুল বললে ঠিক ভুলই কথাটা লিখতে হবে। যেটা ঠিক তার পাশে ঠিক, যেটা ভুল তার পাশে ভুল। আর যদি শুদ্ধ অশুদ্ধ থাকে, যেটা শুদ্ধ তার পাশে শুদ্ধ, যেটা অশুদ্ধ তার পাশে অশুদ্ধ, এভাবেই করতে হয়। দেখো, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, এটা কিন্তু ঠিক। তারপরের প্রশ্ন, প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত, এটা কিন্তু ভুল। তারপরে বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী, এটা কিন্তু ভুল। তারপরের প্রশ্ন, গান্ধীজি ও ডক্টর বি আর আম্বেদকর যৌথভাবে আন্দোলন করেছিলেন, এটা কিন্তু সঠিক। তারপরে দেখো, ক স্তম্ভ আর খ স্তম্ভ হচ্ছে মেলাতে বলছে। অরবিন্দ ঘোষের সোজা হবে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। তারপরে CV রমনের সোজা হবে কলকাতা। তারপরে নবগোপাল মিত্রের সোজা হবে হিন্দু মেলা। তারপরে রশিদ আলীর সোজা হবে আজাদ হিন্দ ফৌজ। তারপরে আমরা দেখো উপবিভাগ 2.5-এ চলে যাব। 2.5-এ দেখো, প্রথম প্রশ্ন, রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন 1824 খ্রিস্টাব্দে। এর ব্যাখ্যা হবে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে, মানে দ্বিতীয়টা। তারপরের প্রশ্ন, ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। এর ব্যাখ্যা হবে তৃতীয়টি, ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল। তারপরের প্রশ্ন দেখো, বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। 3 নম্বর ব্যাখ্যাটা হবে এটা, তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক। তারপরের প্রশ্ন দেখো,
1921 খ্রিস্টাব্দে 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল, এর ব্যাখ্যা হবে প্রথমটা, এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন। তাহলে 1921 খ্রিস্টাব্দের মোপলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল, এর কারণ না এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন। তার পরের প্রশ্ন দেখো, বিভাগ গ, যেটা তোমাদের প্রত্যেকের প্রচুর সমস্যা, উত্তরগুলো আমি সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো একদম প্রথম প্রশ্ন, আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো উত্তরটা নিশ্চয়ই তোমরা একদম দেখতে পাচ্ছ, একদম এই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সুন্দর করে যেমন আছে তেমন যদি লিখতে পারো, মাস্টার তো 1 নম্বরও কাটবে না। তবে চেষ্টা করবে যখন সময় থাকবে না, 2 নম্বর থাকলে দুটোই লিখবে, হ্যাঁ, শুধু খাতা খুব ফ্রেশ করবে, আর যত নম্বর থাকবে তটা পয়েন্ট দেবে। তবে এই তিনটে করে 3-4টে করে মুখস্থ করবে, তার কারণ না হলে কি হবে, যদি এই একই প্রশ্ন 4 নম্বরে চলে আসে তখন কিন্তু সমস্যা পড়ে যাবে। যার জন্য আমি প্রত্যেক ভিডিওতে বলে যাচ্ছি, তোমরা চেষ্টা করবে 2 নম্বরের প্রশ্নগুলো 3টে মিনিমাম 3-4টে করে পয়েন্ট মুখস্থ করবে, 4 নম্বরেরগুলো 6টা করে করবে, যাতে 4 নম্বরগুলো যদি 8 নম্বরে চলে আসে তখন কি করবে। তো এই ছোটোখাটো জায়গাগুলো যদি সিরিয়াস থাকতে পারো, ইতিহাসে 80-90 মানে 80-র ওপরে পাওয়াটা খুব স্বাভাবিক ঘটনা, কিন্তু শুধু তোমাকে স্টক করতে হবে একটু বেশি। চলো তারপরের প্রশ্ন দেখো, ভারতের ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? দেখো দেখিয়ে দিচ্ছি উত্তর। দেখো এই প্রথম লাইনটা লিখবে, লিখে তারপরটা দেখাচ্ছি। এরপরে দেখো এই যে গুরুত্ব 1 নম্বর আর 2 নম্বর এই পয়েন্টটা, এই দুটো পয়েন্ট সুন্দর করে তুলে দেবে। ওকে, তারপরে প্রশ্নে যাচ্ছি। তারপরে প্রশ্ন দেখো, কাদম্বিনী গঙ্গোপাধ্যায় কেন স্মরণীয়? দেখিয়ে দিচ্ছি উত্তর। দেখো এই যে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় বা গাঙ্গুলি একই। ওকে, কেন স্মরণীয়? স্মরণীয় হওয়ার কারণ, দেখো মেন উত্তরটা কিন্তু এটাই, তোমরা যদি যখন সময় পাবে না তখন শুধু এই অংশটাই, এটাই মেন উত্তর, এইটা লিখে দেবে। আর একটু সাজিয়ে গুছিয়ে উত্তর লেখার জন্য, কিংবা ওই যে বারবার বললাম ধরো 4 নম্বরে এলো তখন কি করবে, যার জন্য মুখস্থ কিন্তু এখান থেকে পুরো এই স্মরণীয় পর্যন্ত করে রাখবে। এবারে পরিস্থিতি অনুযায়ী তোমাকে উত্তর লিখতে হবে, হলো 4 নম্বরে এলে তো পুরোটাই লিখতে হবে, আর যদি সময় বেশি পাও তাহলে 2 নম্বরেও পুরোটা লিখবে, যাতে মাস্টার খুব সন্তুষ্ট হবে। নাহলে মেন উত্তর কিন্তু এই স্মরণীয় হওয়ার কারণটা হলো। তারপরে প্রশ্নে যাচ্ছি। তারপরে প্রশ্ন দেখো, এই যে তোমার কোম্পানির শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো? দেখো এই উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে উত্তরটা দেখো, চুইয়ে পড়া নীতি, এই ইংলিশটাও ভালো করে মাথায় রাখবে, ফিল্ট্রেশন থিওরি। ওকে, সুন্দর করে তুলে নেবে খাতায়, যখন তুলবে না খাতা একটু মন দিয়ে তুলবে, তাহলে ওখানেই তো মুখস্থটা অর্ধেক হয়ে যায়। তার কারণ একবার লেখা মানে কিন্তু 10 বার পড়ার 10 বার পড়ার সমান, যদি মন দিয়ে লেখো। পরের প্রশ্নে যাচ্ছি। তারপরে প্রশ্ন দেখো, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি। দেখো উত্তরটা দেখো, একদম প্রথম থেকে এই যে অসন্তোষ পর্যন্ত লিখবে, এবং তার পরের অংশটা দেখিয়ে দিচ্ছি। দেখো একদমই লাভ করেছিল পর্যন্ত। তারপরে প্রশ্ন দেখো, নীলকর সাহেবরা নীল চাষিদের উপর কিভাবে অত্যাচার করত? দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে একদম শুরু থেকে এত দূর লিখে দেবে। ওকে, 4টে পয়েন্ট সুন্দর, এই যে এরকম ছোটো ছোটো পয়েন্ট হলে তো আরও সুন্দর, বেশ 4টে পয়েন্ট একদম সুন্দর করে লিখে দেবে। 4 নম্বর থাকলেও লিখতে পারো, 2 নম্বর থাকলেও, আর এরকম ছোটো ছোটো পয়েন্ট হলে 2 নম্বরে 2টো পয়েন্ট দিও না, তখন তো একটু বেশি দেবে। তারপরে প্রশ্ন দেখো, জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য। দেখো দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটো পার্থক্য সুন্দর করে যেমন আছে পুরো এই রকম বিষয়, তারপরে বিষয় জমিদার সভা ভারত সভা, এরকম সুন্দর 3টে ঘর করে লিখবে, তাতে মাস্টার খুবই সন্তুষ্ট হবে। তারপরে প্রশ্নে যাচ্ছি। দেখো তারপরে প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসে কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? আনন্দমঠ উপন্যাস কিভাবে, এটা উপন্যাসে না উপন্যাস হবে, উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি।
দেখো একদম এই যে কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল, একদম প্রথম থেকে এত দূর লিখবে। তারপরে একদম এই ভূমিকা ছিল পর্যন্ত লিখবে। ওকে, যদি সময় কম থাকে, যেটা বলেছি একটু পয়েন্ট হচ্ছে কমিয়ে দেবে। তারপরে প্রশ্ন দেখো, চার্লস উইলকিন্স কে ছিলেন? দেখো উত্তর দেখিয়ে দিচ্ছি, চার্লস উইলকিন্স কে ছিলেন? এইটাই যে চার্লস উইলকিন্স। দেখো এটাই একদম এই যে বাংলার মুদ্রণ জগতে এখান থেকে এতদূর লিখে দেবে। তো মেন উত্তরটা নিশ্চয়ই এটাই, বুঝতে পারছো তার মানে অবদানটা, কে ছিলেন মানে তার অবদানটা। ভালো করে করবে, যদি 4 নম্বরে আসেও তাহলে এতটা লিখলেও মোটামুটি নম্বর দেবে। তারপরে প্রশ্ন দেখো, এই যে বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী? দেখো এই যে বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব, প্রশ্নটা এভাবে হতো আর কি। দেখো তাহলে গুরুত্ব মানে এটাই মেন উত্তর, কিন্তু তার মানে এই নয় যে শুধু এইটুকু লিখবে, মোটামুটি এখান থেকে তোমাকে এতটা লিখতে হবে। ওকে, দেখো তারপরের প্রশ্ন, এই যে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? ওকে, দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে উত্তরটা, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো তারপরে এই যে উদ্দেশ্যগুলো 1-2 আকারে প্রকাশ করা আছে, তারপরে কিছুটা অংশ আছে নিচে দেখিয়ে দিচ্ছি। দেখো বাকি শেষ অংশটাও দেখিয়ে দিলাম, তোমরা পরিষ্কার করে তুলে নেবে। হলো, হয়তো একটু বড় মনে হচ্ছে, কিন্তু কিছু কিছু প্রশ্ন তো তোমাকে একটু বড় লিখতে হবে, আর লেখার সময় দেখবে একটু ছোট হয়ে যায়। ওকে, বারবার পড়ে নিলে মোটামুটি সারাংশটা মেনলি ছোট মানে তোমাকে তুলতে হবে পরীক্ষার খাতা। এবার যদি এই প্রশ্ন 4 নম্বর আসে, তখন তোমাকে পুরোটা লিখতেই হবে, নাহলে নম্বরই পাবে না। তারপরে প্রশ্ন দেখো, যে মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন, এই লাইনটা লিখলে তারপরে যে লাইনটা লিখবে। দেখো তারপরে এই যে ওপরে একদম গান্ধী বুড়ি আর আন্দোলনের ভূমিকা, এই দুটো পয়েন্ট লিখবে। ওকে, সুন্দর করে লেখা আছে উত্তরটা। তারপরের প্রশ্ন দেখো, যে দলিত কাদের বলে? 3.3, হ্যাঁ এই যে 3.3 দলিত কাদের বলে? দেখো উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখো উত্তরটা এটাও খুব সুন্দর করে প্রস্তুত করা আছে। 19 এসেছিল, 2019 এসেছিল, 2017 এসেছিল। হ্যাঁ ঠিক আছে, দেখো তারপরের প্রশ্নে যাচ্ছি, শেষ প্রশ্ন। শেষ নয়, দেখো 3.14, এই যে দীপালি সংঘ, হ্যাঁ দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো দেখিয়ে দিচ্ছি উত্তরটা। দেখো এটাও খুব সুন্দর করে আছে, এই যে দেখো দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল বা দীপালি সংঘে প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। 3টে পয়েন্ট খুব সুন্দর করে দেওয়া আছে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তুলে দেবে। তারপরে দেখো এই যে 3.15, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বোঝায়? দেখো এই যে উত্তরটা, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল যতটা দেখতে পাচ্ছ ততটা লিখবে, এই যে পিভি মেনন পর্যন্ত। তারপরের অংশটা দেখাচ্ছি, দেখো এই শেষ অংশটাও দেখিয়ে দিলাম। তারপরে সম্ভবত আর একটা প্রশ্ন আছে এই সেটে। তারপরে দেখো এই যে 3.16, 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এটাই শেষ প্রশ্ন। দেখো এই যে 1950 খ্রিস্টাব্দে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বা নেহেরু লিয়াকত চুক্তির উদ্দেশ্য কী ছিল, এই দুটো উত্তরে কিন্তু একই। দেখো উত্তরটা এটাই লিখতে হবে। দেখো তোমরা এখান থেকে এতদূর লিখবে, আর তারপরে এই যে চুক্তি স্বাক্ষরের কারণ, এই অংশটা দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি যখন সময় পাবে না, তখন এই নিচের অংশটা লিখবে, চুক্তি স্বাক্ষরের কারণ। সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে চুক্তি স্বাক্ষরের কারণ হলো এই 1, 2, 3টে পয়েন্টই মেন কারণ। তবে এই 3টে পয়েন্টকে সুন্দরভাবে মানে মডিফাই করার জন্য উপরের অংশটা কিন্তু লিখতে হবে, কিন্তু যখন সময় পাবে না, তখন কিন্তু শুধু এই 3টে পয়েন্টই কিন্তু লিখে দিয়ে আসবে। এই বিষয়গুলো মাথায় রেডি করে যেতে হবে, তোমাকে তৈরি করে নিতে হবে একটু বড় করে।
বুঝতে পেরেছো তো? কেননা সবসময় ওই যে একটা কথা বারবার রিপিট করছি, 2 নম্বরের প্রশ্ন বেশ কিছু বছর দেখা গেছে 4 নম্বর দিয়ে দিয়েছে। কখনো, কখনো 2 নম্বরের প্রশ্ন 8-এও দিয়ে দিয়েছে। তো তুমি যদি একটু বড় করে না মুখস্থ করে যাও, তুমি তো সেখানে সমস্যায় পড়বে। বড় করে মুখস্থ গেলে তুমি ছোট করে নিতে পারবে। কিন্তু ছোটটাকে বড় করা এত সহজ নয়, তথ্য যদি না তুমি সঠিক না জানো। যাই হোক, এই পর্যন্ত এই 153 নম্বর পেজটা কমপ্লিট হলো। তোমরা আশা করি ভিডিওটা ভালো লাগছে, তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। আমরা ভূগোলের বেশ কিছু সেট আমরা খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো। ওকে, সঙ্গে অঙ্কটাও ছাড়বো। একটু হয়তো সময় যাচ্ছে, অসুস্থ ছিলাম বলে। যাই হোক, বাকিটা পরপর খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো।